আজকের পর থেকে এ বাসায় আমার আর কোনো ভিডিও পাবেন না। আপনারা যে বাসাটায় আমাকে কন্টিনিউ দেখছেন, এই যে বাসাটা, এই যে খাট, আমি মানে যাই হোক, এই বাসাটায় আপনারা কেউ আমাকে আর দেখতে পারবেন না। এখন অনেকে ভাবতেছেন যে কেন দেখতে পারবেন না, কি হলো। হ্যাঁ, আমি সে কথাটা বলার জন্যই আজকে আসলাম আপনাদের সামনে, যে কারণটা আপনাদেরকে একটু বলি কেন ভিডিও দেখবেন না। হ্যাঁ, কারণটা হচ্ছে আসলে আমরা এই বাসাটা আর থাকছি না, তো বাসাটা আমরা ছেড়ে দিয়েছি, চলে যাব এখন। হ্যাঁ, আমাদের ভিডিও আপনারা দেখবেন, পাবেন, তবে বাসাটা শুধু চেঞ্জ হবে আর কি, আর পরিবেশটাও একটু চেঞ্জ হবে। হতে পারে এর থেকে আরো সুন্দর বাসা হবে, আরো সুন্দর পরিবেশ হবে, সবকিছু আরো গুছানো গাছানো থাকবে, ঠিক না? অবশ্যই, ইনশাল্লাহ। তো এখন অনেকে বলবেন যে কেন বাসা ছাড়ছেন। আসলে মানুষ তো বাসা ছাড়েই। আমরা যেহেতু আমরা জানি বাংলাদেশে আমরা যারা ভাড়া থাকি, তারা তো কন্টিনিউ এক বাসায় থাকা হয় না, কারো কোনো কারণে ছাড়া হয়, কারো বিভিন্ন কারণে, কেউ চাকরি সুবাদে ছাড়ে, কেউ ব্যবসায়ের সুবিধাতে কারণে ছাড়ে, কেউ ছোট বাসা হলে ছাড়ে, কেউ বেশি বড় হলে ছাড়ে, বিভিন্ন কারণে মানুষ বাসা ছাড়ে। তো আমার কারণটা গোপনই থাক, এটা বলতে চাচ্ছি না। তবে বাসাটাতে আর আমাদের কোনো ভিডিও দেখবেন না। আমরা অলরেডি দেখেন বাসা সবকিছু গুছিয়ে ফেলছি, এই যে আপনাদেরকে দেখাই। আমাদের অল্প জিনিস যদিও, কিন্তু সবকিছু আমি গুছিয়ে ফেলছি। আমার এখানে কোনো কিছুই ছিল না, আপনাদেরকে আমি একটা কথা বলি, এখানে আমার কোনো কিছু ছিল না। আমি যে যা কিছু আছে এগুলো সবকিছুই আমাদের বাড়িওয়ালা আন্টির ছিল, ওনার সবকিছু আমি ব্যবহার করছিলাম। এই রুমটা ওনার সাজানোই ছিল, খাট, সোফা, এই ফ্যান ট্যান দিয়ে সবকিছু দিয়ে ওনার পরিপাটি সংসার সাজানো ছিল। আন্টি অনেক ভালো একজন মানুষ, আমাদেরকে ভাড়া দিছিল। তো আমার এখানে জাস্ট কিছু কুকারিজ আছে আর আমাদের কাপড় চোপড়। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে ভালো কিছু আসতেছে, কারণ যেটা চলে যায় লাইফ থেকে, তার থেকে আরো ভালো কিছু লাইফে আসে, ঠিক না? অবশ্যই। তো আপনাদের ভাইয়াও এখন একটা যাই হোক, সবকিছু মিলিয়েই এখন আমরা নতুন একটা বাসা নিব। এখনো নিব এখন আপাতত। ইনশাল্লাহ আপনারা দেখবেন কিছুদিনের ভিতরে। তবে ভাবতে পারেন এটা বলার কি আছে, আপনাদের সাথে আমরা সবকিছু শেয়ার করি। বাসাটা ছেড়ে চলে যাইতেছ, মন খারাপ হইতেছে তোমার না? একটু তো মন খারাপ লাগবেই। আরে মন খারাপ না, এভাবেই মানুষ মন খারাপ, এভাবেই যাই আসে, ঠিক আছে? মন খারাপ না, আসলে অনেকদিন ছিলাম তো এই এলাকায়, তো সবকিছু মিলিয়ে মানুষ চিরস্থায়ী না, বুঝলে? সবকিছু মিলিয়েই মনটা একটু খারাপ। এলাকাটা ছাড়তেই খারাপ লাগতেছে, সবার প্রতি একটা মায়া, এলাকাটার উপরে একটা মায়া চলে আসছে। অনেকদিন ছিল তো, এই কারণে তো যাই হোক, খারাপ লাগবে, সমস্যা নাই, ঠিক এটা কোনো ব্যাপার না। আবার যেখানে বাসা নিব আবার সেখানেই আবার মায়া হবে, টান হবে, ভালোবাসা হবে। তো আপনারা অনেকে বলতে পারেন যে আপনি শ্বশুর বাড়িতে কেন থাকেন না। আমার হাজবেন্ড আসলে দূরে চাকরি করে, আমার শ্বশুর বাড়ি এক জায়গায়, আমার হাজবেন্ডের জব আরেক জায়গায়, তো সেই সুবাদে আমরা দূরে থাকি আর কি। আর ইনশাল্লাহ আমাদের নেক্সট টাইম আরো সুন্দর একটা বাসা নিব। তখন এখানে তো আমরা কোনো ফার্নিচার কিনি নাই, আমরা ওখানে ফার্নিচার কিনবো, সবকিছু আস্তে আস্তে গুছাবো, খুব সুন্দর একটা পরিবেশ দিয়ে ইনশাল্লাহ। দেখবেন সামনে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। মনটা খারাপ তো, তার জন্য ভিডিওটা করলাম আর কি, আপনাদেরকে একটু জানাইলাম। আচ্ছা, মন খারাপ করো না, ঠিক আছে?